আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করা যায়, আপনার ইমেল হোক বা আউটলুক হোক, যে কোনো ইমেলের জন্য। তো চলুন শুরু করি। প্রথমে আমি চলে যাব হচ্ছে আমার ব্রাউজারে। তো আমি আমার ব্রাউজারে যাই, এরপরে আমি সার্চ দিব হচ্ছে ইমেইল সিগনেচার। এটা লিখে যদি সার্চ দেই, এখানে আমরা অনেক ওয়েবসাইট দেখতে পাবো। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা হয়, যে ওয়েবসাইটে আমরা পেতে পারি, সেটা হচ্ছে mailsignature.com। তো আমরা যদি এইখানে যাই, এখানে যদি ক্লিক করি, এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিতে পারি। এখন দেখুন আমাদের বাম সাইডে কিছু অপশন আছে। এইখানে আমরা চুজ করব হচ্ছে জিমেইল, যদি আমরা জিমেইলের জন্য তৈরি করি বা আউটলুকের জন্য যদি তৈরি করি বা যে কোনো জিনিসের জন্য যদি আমরা ইমেল সিগনেচার তৈরি করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু জিমেইলের জন্য তৈরি করব, এই কারণে আমরা জিমেইলটা এখানে ক্লিক করে সিলেক্ট করব। এরপরে এইখানে আমাদের কিছু কাজ আছে, যেমন এইখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা যদি এইখানে মোর টেমপ্লেটে ক্লিক করি, তাহলে আমরা অনেক টেমপ্লেট দেখতে পাবো। আমরা একটু নিচে স্ক্রল করি, এইখানে দেখুন অনেক ধরনের টেমপ্লেট আছে। তো যে টেমপ্লেটটা আপনার ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন। আমি একটু নিচের দিকে স্ক্রল করে দেখি আমার কাছে কোনো ভালো লাগে নাকি। তো আমি এইখানে যে লোড মোর টেমপ্লেটে ক্লিক করি, এইখানে আরো অনেক টেমপ্লেট আমরা দেখতে পাবো। নিচের দিকে আসি, দেখুন এইখানে একটা টেমপ্লেট আছে, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা এই টেমপ্লেটটাই ইমেল সিগনেচারে ব্যবহার করব। তো সেটার জন্য আমি এখানে একটা ক্লিক করব। এরপরে আমরা এখানে এডিট সিগনেচারে ক্লিক করব। এই ধরনের একটা পেজ ওপেন হবে। আমরা বাম সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই সাইডে। তো প্রথমে আমরা যেটা করব, এখানে নাম দিতে বলছে, তো আমি নাম দিচ্ছি। এরপরে জব টাইটেল, আপনারা যেখানে কাজ করেন আপনার যে জব টাইটেল আছে সেটা ব্যবহার করতে পারেন। যদি কেউ ফ্রিল্যান্সার থাকেন ফ্রিল্যান্সার দিবেন, কেউ ডিজিটাল মার্কেটার থাকলে দিতে পারেন, ভিডিও এডিটর হলে ভিডিও এডিটর দিতে পারেন। আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটার। এরপরে ইমেইল অ্যাড্রেস, আপনার যে ইমেইলটা সবসময় ক্লায়েন্টের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতে চান সেই ইমেইলটা দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার কন্ট্যাক্ট ইমেইলটা। এইখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার বলতে টেলিফোন নাম্বার যেটা হয় আর কি, ওইটা দিতে পারেন। যদি না থাকে তাহলে এটা কেটে দিতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা আপনি দিবেন, আমি দিচ্ছি। এরপরে আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। তো আমরা এখানে একটা ক্লিক করব, এটা উপরে উঠে যাবে। এরপরে কোম্পানি ডাটাতে আমরা এখানে ক্লিক করব। এখন যদি আপনার কোনো কোম্পানি থাকে বা আপনার কোনো বিজনেস থাকে, সেই রিলেটেড কিছু তথ্য আমাদের এইখানে দিতে হবে। যেমন মাই কোম্পানি, এটা হচ্ছে আপনার কোম্পানি নেম যদি থাকে, যেটাই থাকুক সেটাই দিতে পারেন। তো আমি এখানে কোম্পানির নাম ডেমো হিসাবে একটা দিচ্ছি। ধরুন এটা হচ্ছে আমার কোম্পানি নেম বা আপনার বিজনেস ধরতে পারেন। এরপরে ওয়েবসাইট, এই কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটা এখানে দিতে পারে। তো আমি এমনি দিচ্ছি www.demo.com। তো এটা হচ্ছে ধরুন এটা আমার ওয়েবসাইট। এরপর স্ট্রিট অ্যাড্রেস, আপনার বিজনেসটা বা আপনার কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত সেটার লোকেশনটা এখানে দিতে হবে। যেমন আমি দিতে পারি 1 2 3। ধরুন এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আপনারা আপনাদের বিজনেসের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিবেন। এরপরে আরেকটা আছে অ্যাড্রেস, সেটা হচ্ছে জিপ কোড এবং আপনার কান্ট্রি। তো জিপ কোড আপনারা দিতে পারেন। আমি এখানে ডেমো একটা জিপ কোড দিচ্ছি, এরপরে কমা দিয়ে আমার দেশের নামটা দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে এখানে ক্লিক করে এটা তুলে দিব। এখন আমরা গ্রাফিক্স সেকশনে কাজ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এইখানে দেখুন এখানে কিছু জিনিস আছে। এটা হচ্ছে ফটো ইউআরএল, অর্থাৎ আপনার ইমেজটা, যে ইমেজটা আমরা এইখানে বসাবো। তো এইখানে ইমেজের সাইজ আমাদের এইখানে দিয়ে দিছে, সেটা হচ্ছে 85x85 পিক্সেল। তো এটা না দিলেও হয়, এটার একটু বেশি দিলেও হয়, আপনার ছবির কোয়ালিটি যদি ভালো থাকে। তো আমরা কিন্তু এইখানে সরাসরি কোনো ইমেজ আপলোড করতে পারবো না, আমাদের এইখানে কোনো ইমেজের লিঙ্ক দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করব চলুন দেখে আসি। প্রথমে আমরা আমাদের ইমেজ সিলেক্ট করব। তো এখন আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে। আপনাদের যদি ক্যানভা ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই আপনারা ক্যানভা ইনস্টল করে নিতে পারেন অ্যাপ হিসাবে, অথবা আপনারা canva.com গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি canva.com যাচ্ছি। আমার এইখানে ক্যানভা অ্যাকাউন্ট আছে, আপনার ফ্রি অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন। এরপরে আমাদের কিন্তু এইখানে দেখাচ্ছে 85x85 পিক্সেল, অর্থাৎ 4 কোণা ছবি হবে। তো 4 কোণা ছবি আমরা যে কোনো মাপেরই নিতে পারি। তো আমি ক্যানভাতে আসলাম, এরপরে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব, এরপরে কাস্টম সাইজে ক্লিক করব। এইখানে উইডথ এবং হাইট দেওয়া আছে। 4 কোণা ছবি হতে হলে উইডথ হাইট সেম পিক্সেল হতে হয়। তো আমি এইখানে দিচ্ছি 1000 পিক্সেল, যেন রেজুলেশনটা একটু ভালো আসে। এরপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। আপনারা এটা ফ্রি অ্যাকাউন্ট দিয়েই করতে পারবেন। এখন আমাদের ইমেজ এইখানে আপলোড করব। আপনারা ইমেজ কপি করে পেস্ট করতে পারেন। তো আমি সহজ পদ্ধতি তাই দেখাই আপনাদের। আমি এটা মিনিমাইজ করছি। আমার ইমেজ ধরুন এটা, তো আমি এটাকে কপি করলাম, Ctrl+C প্রেস করে কপি করলাম, অথবা আমি এইখান থেকে কপি করতে পারি। এরপরে আমি ক্যানভাতে আসলাম, এখন এইখানে পেস্ট করতে পারি, এইভাবে পেস্ট করে দিতে পারি। যদি অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন। তো দেখুন আপনার ছবি কিন্তু এখানে চলে আসবে। তো এরপরে এটা সমান মাপ করে নেবেন, যেহেতু এটা 4 কোণায় ছবি ছিল, মাপ মতো বসে গেছে। যাই হোক, এখন আমরা এইখানে শেয়ারে ক্লিক করব, এরপরে ডাউনলোডে ক্লিক করব,
এরপরে আমাদের পিক্সেলটা ঠিক আছে কিনা চেক করব। তো আমাদের ছবির সাইজ যেন হয় জেপিজি, তো আমরা এই জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করব, এরপরে কোয়ালিটিটা বাড়িয়ে দিব এবং সর্বশেষে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো এইটা হচ্ছে আপনার ইমেজ নেওয়ার প্রসেস। যতটুক মাপ দরকার ততটুক মাপ অনুযায়ী নেবেন। তো যেহেতু আমার অলরেডি ইমেজ ছিলই, তারপরে আমি আপনাদের দেখালাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ইমেইলে, কারণ আমাদের কিন্তু ইমেজের হচ্ছে লিঙ্ক লাগবে। দেখুন এখানে লিঙ্ক দিয়ে রাখছে, শুধু ছবি কিন্তু আপলোড করা যাচ্ছে না। তো আমি এখন আর একটা ট্যাব ওপেন করে আমার ইমেইলটা ওপেন করব। তো এইটা হচ্ছে আমার হচ্ছে ডেমো ইমেইল, এটা আপনাদের দেখানোর জন্য তৈরি করা। তো আমি চলে যাব হচ্ছে জিমেইলে, যে ইমেইলে আমরা এটা সেট করতে যাচ্ছি সেই ইমেইলটা ওপেন করলেই হবে। এখন আমরা এই সেটিংসে ক্লিক করব, এরপরে সি অল সেটিংস, আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। এইখানে দেখুন একটা অপশন আছে সিগনেচার, এবং এইখানে ক্রিয়েট নিউ এর একটা অপশন দেখা যাচ্ছে, আমরা এইখানে ক্লিক করব। এরপর একটা নাম দিব, কোন সিগনেচারের নাম আমরা কি দিয়েছি যেন আমরা এটা বুঝতে পারি পরবর্তীতে। তো আমি দেখছি এখানে সিগনেচার 1। এরপরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এখন আমরা ছবি এখানে ইম্পোর্ট করতে হবে লিঙ্কের জন্য, কারণ আমাদের ছবির লিঙ্ক দরকার। সম্পূর্ণ ছবি কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো না। এখন আমরা এইখানে ইনসার্ট ইমেজে ক্লিক করব। এরপরে দেখুন আপনাদের এইখানে আপলোড অপশন আসতে পারে, তো আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস, তো এইখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার যে ইমেজটা আছে ওইটা ইমেজ এইখানে আপলোড করে দিবেন। আমরা ক্যানভা ব্যবহার করেছি ছবি রিসাইজ করার জন্য, যেটুকু ছবি আমাদের দরকার ঠিক সেইটুকু পরিমাণ ছবি আমরা এখানে নিয়েছি, যার কারণে ক্যানভা ব্যবহার করেছি। আপনার যদি চারকোনা টাইপের কোনো ছবি অলরেডি এডিট করা থাকে তাহলে সমস্যা নেই, এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের কিন্তু ইমেজটা এখানে চলে আসছে। আমরা যদি এইখানে একটা ক্লিক করি, এইখানে নিচে আমরা কিছু অপশন দেখতে পাবো, দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো অপশন আছে। আমরা জাস্ট স্মল করে দিব, এইখানে ক্লিক করে আমরা স্মল করে দিব। তারপরে আমরা ছবির উপরে মাউসের কার্সরটা এখানে রাখবো, রেখে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে একটা অপশন পাবো ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আমরা এইখানে ক্লিক করে ইমেজটা অন্য একটা ট্যাবে ওপেন করব। দেখতে পাবো উপরে একটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে চলে যাব হচ্ছে আমাদের ইমেল সিগনেচার তৈরি করার ওয়েবসাইটে। এরপরে যে লিঙ্কটা আছে ওটা কেটে দিয়ে আমাদের কপি করার লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু এইখানে ছবি চলে আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এইখানে 4 কোণা ছবি আসছে, অথচ আমরা যদি একটু কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো, দেখুন এখানে একটা কার্ভ, একটা এজ দেওয়া আছে, এখানে সুন্দর একটা কার্ভ ইমেজ ডিজাইন করা হয়েছে। তো আমরা আসলে এখন এই আমাদের ইমেজটা কার্ভ করব। তো আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা দেখানোর বিষয় এটাই যে ইমেজটা কিভাবে কার্ভ করা যায়। তো আমরা ইমেজে ক্লিক করব। এরপরে আমরা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমাদের কর্নারটা রাউন্ড করে দিব। এইভাবে দেখতে পাচ্ছেন কর্নারটা রাউন্ড হয়ে গেছে। এখন আমরা আবার এইখানে শেয়ারে ক্লিক করব, এরপরে ডাউনলোড। এখন জেপিজিতে যদি আমরা এখন ডাউনলোড দেই তাহলে এইখানে সাদা একটা দাগ থাকবে। তো আমরা চাচ্ছি পিএনজিতে করার, যেন শুধুমাত্র আমাদের ছবিটাই আসে, বাইরের যে সাদা এজ দেখতে পাচ্ছি, সাদা যে একটা আর্টবোর্ডটা পিছনে আছে ওইটা যেন আমাদের এক্সপোর্ট না হয়। তো আমরা এখন এখানে ক্লিক করব, এরপরে আমরা পিএনজি সিলেক্ট করব। এরপরে আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের চেক মার্ক দিব। দেওয়ার পরে আমরা এখানে ডাউনলোড দিব। কিছুক্ষণের মধ্যে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। তো আমরা আবার আমাদের ইমেলে চলে আসব। এইখানে আমাদের বর্তমান যে ছবিটা আছে এটা আসলে আমরা কেটে দিব। দেওয়ার পরে আমরা আবার ছবিটাকে ইম্পোর্ট করব। একইভাবে আমরা আপলোডে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমাদের রাউন্ড শেপের যে ইমেজটা আছে ওইটা সিলেক্ট করব। ছবিটা আপলোড হয়ে গেছে। আমরা আবার এইখানে ক্লিক করে এটাকে স্মল করে নিব। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এইখানে ক্লিক করে ইমেজটা অন্য একটা ট্যাবে ওপেন করব। এরপরে আমরা আমাদের এই ইমেজের লিঙ্কটা আবার কপি করে ইমেল সিগনেচারের ওয়েবসাইটে এসে লিঙ্কটা কেটে দিব। এরপরে এখানে পেস্ট করে দিব। দেখুন কত সুন্দর রাউন্ড সাইজের একটা ইমেজ হয়ে গেল। রাউন্ড দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপরে আমরা এটাকে তুলে দিব। এরপরে আবার আমরা স্টাইলে আসব। এইখানে দেখুন এখানে ফার্স্ট ফন্ট কালার, অর্থাৎ এইখানে কিছু ফন্টের কালার আছে। তো আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমরা যদি এখানে রেড দেই, দেখুন আমাদের এইখানে লাল কালার হয়ে গেছে। এরপরে আপনারা এখানে সেকেন্ডারি কালার আছে, আপনারা যদি এখানে নীল দেন তাহলে দেখুন এইগুলা নীল কালার হয়ে গেছে। তো আমরা আসলে এগুলা কিছুই করব না, আমরা নর্মালি রাখবো, দেখতে ভালো লাগছে না এটা। তো আমি এটা ব্ল্যাক রাখছি, এটা হালকা ব্ল্যাক করি। এরপরে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা এখানে কাস্টমাইজ করব। এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, এইখানে ক্লিক করব।
এরপরে দেখুন অনেক সোশ্যাল মিডিয়া এখানে আছে, লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে এখানে পেস্ট করবেন এইভাবে। ধরুন এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে টুইটারের লিঙ্ক পেস্ট করলাম, এরপরে ইউটিউব যদি থাকে, লিঙ্কডইন যদি থাকে, যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো এখানে পেস্ট করবেন। আপনি এখানে 6টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন, 6টার বেশি ব্যবহার করতে পারবেন না। তো যে কোনো আপনার পছন্দের 6টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। এরপরে সবকিছু কমপ্লিট হলে আপনারা যেটা করবেন, এইখানে রিমেম্বার মাই ডিটেলস এটা দিয়ে দিবেন। কেন দিবেন? কারণ আমরা যদি পরবর্তীতে কোনো টেমপ্লেট চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি এই তথ্য অনুযায়ী ওইগুলো অটোমেটিক সেট হয়ে যাবে, বারবার আমাদের কিন্তু সেট করা লাগবে না, আমরা একবারই সেট করে নিয়েছি। এখন ধরুন এটাই হচ্ছে আমার টেমপ্লেট, আমরা এইখানে অ্যাপ্লাই ইওর সিগনেচারে এখানে ক্লিক করে দিব। এরপরে দেখুন এইখানে একটা কপি বাটন আছে, আমরা এখানে কপি করব ক্লিক করে। এরপরে চলে যাব হচ্ছে আমাদের ইমেইলে। তো আমাদের এই ছবিটা কেটে দেব, কারণ আমরা লিঙ্কের জন্য শুধু ব্যবহার করেছি। আমরা যে বাটন থেকে কপি করলাম, এখন আমরা এইখানে সরাসরি পেস্ট করে দিব। দেখুন একটা ইমেল সিগনেচার কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, নিচের দিকে স্ক্রল করে এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। আমাদের ইমেল সিগনেচার সেট করা শেষ। এখন আমি যেটা করব, একটু চেক দেব যে আমাদের ইমেল সিগনেচার অ্যাড হয়েছে নাকি। তো আমি এখানে কম্পোজে ক্লিক করব। এরপরে এখানে খালি দেখতে পাচ্ছি। আপনি যদি কাউকে ইমেল পাঠান, তাহলে ধরুন একটা ইমেল লিখলেন, এইখানে ধরুন এটা ইমেল। এরপরে আপনি একটা সাবজেক্ট দিলেন, কিছু লিখলেন, আপনার যা লেখার লিখলেন। এরপরে লেখার শেষে একটা সিগনেচার অ্যাড করতে হয় প্রফেশনালিজম মেইনটেইন করার জন্য। আপনারা যেটা করবেন, এই যে এইখানে ইনসার্ট সিগনেচার, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে দেখুন আমরা একটা নাম দিয়েছিলাম সিগনেচার 1, তো এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এইখানে একটা সিগনেচার চলে আসলো। এখন যদি আপনি এই সিগনেচার যুক্ত মেইলটা কাউকে পাঠান, তাহলে যেটা হবে সেটা আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমি এইখানে আমার একটা ইমেইল দেই আপনাদের বোঝানোর জন্য। ধরুন এটা আমার ইমেইল। যাই হোক, আমি যদি এখন এইখানে সেন্ড বাটনে ক্লিক করে এটা সেন্ড করি, তাহলে ওই ব্যক্তি আপনার ইমেলটা কিভাবে দেখবে চলুন দেখি। আমরা এটা ওপেন করি। ওই ব্যক্তি দেখবে যে এই নাম থেকে একটা ইমেল আসছে, এইটা হচ্ছে সাবজেক্ট আর ইত্যাদি ইত্যাদি লেখা লিখছেন আপনি। এখন এই যে লাস্টে দেখুন একটা সিগনেচার অ্যাড হয়ে যাবে এই ডিজাইনে প্রত্যেকটা ইমেলের নিচে। যদি আপনি ইমেল সিগনেচার 1টা ওইভাবে সেট করেন, তাহলে যদি আপনি ইমেল সিগনেচারটা সেট করে ওইভাবে ইমেল পাঠান, তাহলে এই রকমের একটা ইমেল দেখতে পাবে। এবং এইখানে ব্যবহৃত যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সব কিন্তু সে ব্যবহার করতে পারবে। তো আমি যদি এইখানে ক্লিক করি ফেসবুকে, দেখুন এখানে লিঙ্ক ওপেন হচ্ছে। এটা হচ্ছে ফেসবুক লিঙ্ক, এটা সুন্দরভাবে লিঙ্ক ওপেন হয়ে যাবে। এরপরে ওয়েবসাইটের লিঙ্ক যদি দেওয়া থাকে, আপনি যদি দিতেন, এই যে একটা ওয়েবসাইট আছে, এটা ডেমো ওয়েবসাইট, এটা ওপেন হবে না। যদি আপনার রিয়েল ওয়েবসাইট থাকে তাহলে এটা ওপেন হবে। এখানে ইমেলের অপশন আছে, সবগুলো অপশন কিন্তু আপনি এখানে একবারে সেট করে দিয়ে দিতে পারেন আপনার ডেজিগনেশন সহ। এখন আরেকটা বিষয়, আমরা যদি আমার পূর্বের ইমেল সিগনেচারের ওয়েবসাইটে আসি, এখন দেখুন আমরা কিন্তু একটা এই যে এইখানে চেক মার্ক দিয়েছিলাম যে রিমেম্বার মাই ডিটেলস, অর্থাৎ ডিটেলসটাকে যেন এই ওয়েবসাইটটা মনে রাখে আমার পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন যদি আমরা লোড টেমপ্লেটে ক্লিক করি, এইখানে অনেক ইমেল সিগনেচারের যে টেমপ্লেটগুলো আছে এইখানে আছে। আমরা নিচে আরো স্ক্রল করি, ধরুন আমি এইটা নিচ্ছি। আমি এটা যদি ক্লিক করি, আমার কিন্তু আবার নতুন করে এই তথ্যগুলো দেওয়া লাগবে না, কারণ আমি পূর্বেই দিয়েছি এবং রিমেম্বার করে দিছি, যার কারণে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আমরা যদি আবার এডিট সিগনেচারে ক্লিক করি, দেখুন আমার ছবি, আমার নাম, সোশ্যাল মিডিয়া লিঙ্কটিং সব কিন্তু অটোমেটিকই সেট হয়ে গেছে, কারণ আমি আগেই সেট করেছি এবং এইখানে রিমেম্বার মাই ডিটেলসটা এখানে চেকমার্ক দিয়ে দিছি। এই কারণে এই সুবিধাটা আমি পাচ্ছি। আপনি যদি এখন এই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখেন, পরবর্তীতে আপনি যখনই ওপেন করবেন এই তথ্যগুলো থেকে যাবে। জাস্ট টেমপ্লেট যেটা পছন্দ করবেন ওটা ক্লিক করবেন এবং ওটা কপি করে ডাউনলোড দিয়ে ব্যবহার করবেন। যদি আমি এইটাকে ক্লিক করি এবং এটা এডিটে যাই, দেখতে পাবো দেখুন এই ডিজাইনের আমার ইমেল সিগনেচার হয়ে গেল। এখানে অনেক ইমেল সিগনেচার আছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন। এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনার যেটা ভালো লাগে, যে ডিজাইন ভালো লাগে। তবে যদি আমরা এই ধরনের ডিজাইন যাই, এই যে নিচে একটা পোস্টার দেখতে পাচ্ছি, এই ধরনের পোস্টার কিন্তু আপনি আবার ক্যানভাতে এডিট করবেন, এই পিক্সেল অনুযায়ী এডিট করে নেবেন। নেওয়ার পরে একইভাবে আপনারা আপনার ইমেইলে এই ছবিটা আপলোড দিবেন এবং লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নিয়ে এই ব্যানার সেকশনে যে লিঙ্কটা আছে ওইটা কেটে দিয়ে আপনার কপি করা লিঙ্কটা পেস্ট করে দিলেই এটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আপনারাই আপনাদের প্রফেশনাল সিগনেচার তৈরি করে ইমেলে অ্যাড করবেন এবং ক্লায়েন্টদের মেসেজ পাঠাবেন, দেখবেন ভালো একটা রেজাল্ট আসছে। তো সবসময় চেষ্টা করবেন প্রফেশনালিজম বজায় রাখা। তো ইমেল সিগনেচার আপনাকে এই ফিলটা দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।